আমার প্রিয় মা ও বোনেরা, আমি ডক্টর অশোক দাস, একজন হোমিওপ্যাথিক বায়োকেমিক চিকিৎসক। সাথে সাথে ফিজিওথেরাপি, অরিকুলার থেরাপি, সিড থেরাপি, নেল থেরাপি, ম্যাগনেট থেরাপি, সমস্ত থেরাপি একজন অভিজ্ঞ চিকিৎসক। আমি আপনাদের জন্য একটা ছোট্ট টিপস নিয়ে এসেছি। পিরিয়ড সংক্রান্ত সমস্যা যাদের আছে তাদের বিনা ওষুধে কিভাবে রিকভার করতে পারেন আপনার পিরিয়ডস এর ব্যথা। বিনা ওষুধে কিভাবে আপনাদের পিরিয়ডসটাকে রিকভার করতে পারেন। আজকে ছোট্ট এই টিপস আপনারা কাজে লাগান, দেখবেন যে আপনাদের পিরিয়ডস এর ব্যথা অর্থাৎ ডিসমেনোরিয়া ইংরেজিতে একে বলা হয়, এই ডিসমেনোরিয়ার প্রবলেমটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। আমি ছোট্ট একটা টিপস দেখাচ্ছি, এই টিপসটা আপনারা কাজে লাগান। কোনো ওষুধ খাওয়ার ঝামেলা নেই, আপনারা জাস্ট এই টিপসটাকে আপনারা কাজে লাগান। 2 থেকে 3 দিন 4 দিন আপনারা এই টিপসটা করুন, দেখবেন যে আপনাদের সমস্যা। আপনাদের হাতে আকুপ্রেশার থেরাপি দেখাবো যে পিরিয়ডস এর ব্যথা হলে আপনারা কোন পয়েন্টে প্রেসার দিলে আপনাদের এই পিরিয়ডস এর ব্যথাটা সম্পূর্ণ চলে যেতে পারে বিনা ওষুধে। তো আপনারা এই টিপসটাকে কাজে লাগান। কোনো ডাক্তার নেই, তখন আপনি কি করবেন? তো সেক্ষেত্রে আমি আপনাদের একটা ছোট্ট টিপস বলছি। এই হাতের মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গাটায় আপনারা প্রেসার দিলে কিন্তু এই পিরিয়ডস এর ব্যথা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। আর যদি আপনাদের পিরিয়ডস এর ব্যথা প্রতিনিয়ত হয়ে থাকে তাহলে এই ব্যায়ামটা মাত্র 5 দিন আগে থেকে নিয়মিত করতে থাকুন। সকালে 2 মিনিট, রাত্রে 2 মিনিট, সকালে 2 মিনিট, রাত্রে 2 মিনিট। এটা করার পরে আপনাদের পিরিয়ডস এর ব্যথা আস্তে আস্তে আরোগ্য হয়ে যাবে। যদি পিসিওডি সমস্যা থাকে, মানে ওভারিতে যদি সিস্টও যদি থাকে, পিরিয়ডস বেশি হচ্ছে বা পিরিয়ডস কম হচ্ছে, সেটাও কিন্তু এই আকুপ্রেশার পয়েন্টে কিন্তু আপনাদের সমস্ত রিকভার করে দেবে। তো পিরিয়ডস এর ব্যথা যদি আপনাদের নাভি বরাবর তল পেটে যদি হয়ে থাকে, নাভি বরাবর যদি তল পেটে যদি পিরিয়ডস এর ব্যথা হয়, তাহলে ঠিক দেখুন যে জায়গাটা আমি দাগ দিচ্ছি, এই জায়গাটায় কিন্তু আপনারা একটা কোনো বুট অথবা ছোলা অথবা গুলি অথবা শক্ত কোনো একটা গোলাকার জিনিস আপনি নেবেন। তো আমার হাতে দেখানোর মতো এখন কিছু নেই, একটা পেনই যথেষ্ট। এই পেনটা দেখুন, ঠিক এই পয়েন্টে আপনাদের প্রেসার করতে হবে। এইভাবে আপনাদের প্রেসার করতে হবে, মাত্র 100 বার প্রেসার করবেন। এইভাবে মাত্র 100 বার প্রেসার দিলে আপনাদের পিরিয়ডস এর ব্যথাও চলে যাবে। ওভারি যদি সিস্ট থাকে সেটাও চলে যাবে। অর্থাৎ প্রস্রাব আপনি ধরে রাখতে পারছেন না, প্রস্রাব দ্রুত হয়ে যাচ্ছে, আটকাতে পারছেন না, সেটাও কিন্তু এটা রিকভার করবে। তো আপনারা নিয়মিত এই জায়গাটায় এইভাবে প্রেস করতে থাকুন। এটা বুট দিয়ে করুন অথবা হাতের আঙুলে এই বুড়ো আঙুল দিয়েও করতে পারেন। তবে খেয়াল রাখবেন, এটা করতে গিয়ে কোনো রকম নখের আঁচড় বা এমন কিছু জিনিস নেবেন না যেটা এই জায়গাটা আঘাত হয়। জাস্ট এটা প্রেসার দেওয়ার জন্য আপনারা যে কোনো কিছু আপনারা ব্যবহার করুন, কিন্তু এই জায়গায় কোনো কিছু ক্ষতি করে নয়। তো যে সকল ব্যক্তিদের পিরিয়ডস এর পেন হয় বা প্রস্রাব আটকাতে পারছেন না বা প্রস্রাব ধরে রাখতে পারছেন না, সেই সকল মা ও বোনেরা অবশ্যই 100 বার করে এই জায়গাটা প্রেসার দিন। এটা আপনি ডান হাতেও করতে পারেন, আবার বাম হাতেও করতে পারেন। ডান হাতে অথবা বাম হাতে, যে কোনো হাতে ঠিক এই জায়গাটায় আপনারা এক্সারসাইজটা করুন। তাহলে দেখবেন আপনাদের পিরিয়ডস এর ব্যথা বিনা ওষুধে চলে যাবে। হ্যাঁ, বিনা ওষুধে চলে যাবে। তবে হ্যাঁ, যদি মনে হয় আপনাদের পিরিয়ডস এর ব্যথার জন্য কোনো জায়গায় চিকিৎসা করছেন, আপনারা করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওর সাথে সাথে আমার এই দেওয়া ফ্রি ভিডিওতে ফ্রি টিপস দিচ্ছি, আপনারা গ্রহণ করুন, দেখবেন আপনাদেরই উপকার হবে। আর আপনারা যদি ভালো থাকেন, এটা আমার কাছে অনেকটা বেশি খুশির সংবাদ। আর এই বিষয়ে যদি আপনারা হোমিওপ্যাথিক কোনো চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে আপনারা কমেন্টে বলবেন, আমি আপনাদের কিন্তু ওষুধের নাম লিখিয়ে দেব। প্রতিনিয়ত আমরা চেম্বারে এতটা পেশেন্ট দেখি, এতটা ভিড় থাকে যে আমার ব্যায়াম দেখানোর মতো সেই সময়টা থাকে না। তার জন্য কিন্তু আমি অনলাইনে আপনাদের এই ব্যায়ামগুলো দেখিয়ে রাখছি, আপনারা করুন। আর যদি মনে হয় ডিসমেনোরিয়া ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে করবেন,
তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন, এবং অফলাইন অথবা অনলাইনে আপনারা কিন্তু আমাকে যদি মনে করেন দেখাবেন তো দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আপনাদের সমস্ত দায়িত্ব নিয়ে কিন্তু আপনাদের এই পিসিওডির প্রবলেম বা পেটের যাবতীয় প্রবলেম আছে বা পিরিয়ডস ঘটিত সমস্যা যেগুলো আছে সেগুলো কিন্তু রিকভার হবে। তো আপনারা ভালো থাকুন। আজকে এই পর্যন্ত। আগামী দিনে আবার একটা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার।